নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। প্রতি বছর কলকাতার যে কয়েকটি পুজো নিয়ে সাধারণ মানুষের অপরিসীম আগ্রহ এবং উৎসাহ থাকে, তার মধ্যে অন্যতম হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবছর 53তম বর্ষে পদার্পণ করলো। সম্প্রতি খুঁটি পুজোর মধ্য দিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর শুভ সূচনা হলো। উদ্বোধন করলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্ণধার তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। প্রতি বছরই শারদোৎসবে খুঁটি পুজোর মধ্য দিয়ে জমকালোভাবে শুরু হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। এবছরও তার অন্যথা হলো না। সুজিত বসুর এদিন উপস্থিতিতে খুঁটি পুজো হয়ে গেল জাঁকজমকপূর্ণভাবে। বহু ব্যক্তিত্বকে এদিন দেখা যায় সেখানে উপস্থিত থাকতে। হাজারে হাজারে মানুষ ভিড় জমিয়েছিলেন এই খুঁটি পুজোতে অংশগ্রহণের জন্য। খুঁটি পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। উপস্থিত ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার, বিধান পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, টলিউড অভিনেতা অঙ্কুশ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়। প্রতিবারের মতো এবারেও শ্রীভূমির খুঁটি পুজো জাঁকজমকপূর্ণভাবে ছিল এবং সেখানে কিন্তু বলা যেতে পারে একরকম চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার, বিধান পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, টলিউডের অভিনেতা অঙ্কুশ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, এছাড়াও অন্যান্যরা। প্রতি বছরই দুর্গাপুজোর থিমে নানান চমক নিয়ে হাজির হয় শ্রীভূমি। এবারও তার অন্যথা হবে না। খুঁটি পুজোর মধ্য দিয়ে কিন্তু সেই পুজোরই সূচনা করে ফেললেন সুজিত বসু। এবার শ্রীভূমির থিম হলো নর্থ আমেরিকা নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। এই মন্দিরের অনুকরণে এবছর শ্রীভূমি দুর্গাপুজোর মণ্ডপটি তৈরি হবে বলে জানিয়েছেন সুজিত বসু। কম্পিটিশনে যাই না, এবারও বলছি কোনো কম্পিটিশনে নেই। আমরা তো ভালো জিনিস প্রতিস্থাপন এখানে করি যেটা লোকের ভালো লাগবার জন্য, এবারও সেটা করছি। এবার নর্থ আমেরিকার আপনারা জানেন যে নিউ জার্সিতে এই মণ্ডপটি আছে স্বামী নারায়ণ টেম্পল, তার অনুকরণে আমরা এটা করছি। এবারে পুজোতে মূল আকর্ষণটা মানুষকে যে টানা, মানুষ মানে তো মানুষের ঢল, এমনি মানুষের ঢল এমনি থাকবে। শিবুর মানে মানুষের ঢল, শিবুর মানে মানুষ শিবুরকে পছন্দ করে। লাইট শিবুর ভালো লাগবে, ঠাকুর ভালো লাগবে, প্যান্ডেল ভালো, গয়না ভালো লাগবে। কি পুজোতেই এত মানুষের ঢল দেখলেন তো, খুঁটি পুজোতেই কত। শ্রীভূমির পুজো প্রসঙ্গে অভিনেতা অঙ্কুশ বলেন, আমরা প্রতি বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি। পুজোর সময় 3 থেকে 4 বার এসে পুজো মণ্ডপ ঘুরে যায়।
শ্রীভূমির পুজো প্রসঙ্গে অভিনেতা অঙ্কুশ তিনি কিন্তু বলেন তারা প্রতি বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকেন এবং পুজোর সময় 3 থেকে 4 বার এসে এই মণ্ডপ থেকে ঘুরে যান। কি থিম হবে, অসাধারণ মণ্ডপ হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। আমি মডেলটা আমার এত ভালো লেগেছে, আমি সত্যি এক্সাইটেড আছি যে সামনাসামনি দেখবো 100 বার। আমি সবসময় এটা মনে করি যে সুজিতদার যখন এই পুজোটা হয় যেভাবে হয় এবং যত বড় করে হয়, সুজিতদা কোনো ত্রুটি রাখেন না। এবং শুধু পুজো বলে নয়, প্রত্যেকের যারা আসে সবার প্রপার ব্যবস্থা, প্রপার সবকিছু। এবং সুজিতদার এই আপ্যায়নটা চিরকাল যবে থেকে আমি চিনেছি। মানুষটা হয়তো এই মানে অ্যাজ এ পলিটিশিয়ান বা রাজনীতির বহু বছর আছে, আমি জন্মায়নি হয়তো সেই সময়, কিন্তু যবে থেকে আমি মানুষটাকে চিনেছি অসম্ভব শ্রদ্ধা করি মানুষটাকে এবং পরিবারের অংশ হয়ে গেছে। অবশ্যই আমরাই পরিবারের অংশ হয়ে গেছি সুজিতদার, তো সেই দিক থেকে তো খুব ভালো লাগে এবং সত্যি অপেক্ষা করে থাকি, মন থেকে বলছি, এখানে আছি বলে না, সত্যি অপেক্ষা করে থাকি যে আমাদের কাছে না দুর্গাপুজো উৎসব আলাদা, ঠিকই, একদমই অবশ্যই। আমাদের কাছে না দুর্গাপুজোর উৎসব মানে শ্রীভূমি আসা, শ্রীভূমিতে থাকা, নিজের মতো করে থাকা। এবং আমরা মানে সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী 6 দিনই আসি এখানে। স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি হলো একটি হিন্দু মন্দির যা আধ্যাত্মিক গুরুর নামে নামকরণ করা হয়েছে। এই মন্দির ভারতের বাইরে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির বলে পরিচিতি পেয়েছে। স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি একটি হিন্দু মন্দির যা আধ্যাত্মিক গুরুর নামে নামকরণ করা হয়েছে এবং এটি ভারতের বাইরে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির হিসাবে নিজের পরিচিতি স্থাপন করেছে। কলকাতা থেকে মানস চৌধুরীর রিপোর্ট। পরবর্তী আপডেটেড নিউজের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।